আমার মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বাংলা বিষয়ের কবিতা থেকে সাজেশন নিয়ে। তোমাদের কবিতা থেকে 3 নম্বর এবং 5 নম্বরে যে প্রশ্নগুলি আসে সেই প্রশ্নগুলি সাজেশন নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের যে মাধ্যমিকের কয়েকটা কবিতা আছে সেই কবিতাগুলো থেকে মাত্র 3টে কবিতা আমি তোমাদের জন্য বাছাই করেছি এবং এই কবিতাগুলো অনেকটা রিসার্চ করে যে প্রশ্নগুলো সিলেকশন করেছি এই প্রশ্নগুলোকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আমি আশা করছি এই প্রশ্নগুলি থেকে তোমরা কবিতা থেকে 3 নম্বর এবং 5 নম্বরে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। সবসময় কিন্তু বেশি পড়লেই হয় না, হার্ড ওয়ার্ক করলে সবসময় কিন্তু সফলতা আসে না। এর সঙ্গে সঙ্গে তোমাদের স্মার্ট ওয়ার্কটাও কিন্তু ভীষণ জরুরি। তোমাদের যে কয়েকটা কবিতা আছে সেই কবিতাগুলো থেকে আমি যে কবিতাগুলো দিয়েছি সেই কবিতাগুলো থেকে 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নগুলো আসবে এবং বাকি যে কবিতাগুলো থাকবে সেই কবিতাগুলো থেকে তোমরা এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। এই সাজেশনটা একেবারে লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য কিন্তু বাংলা বিষয়ের। এইভাবে আমি সমস্ত সাবজেক্টের তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো। এর আগে বাংলাতে গল্প থেকে লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিয়েছি আমি আমার চ্যানেলে, তোমরা চাইলেই অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে আসতে পারো। এছাড়া ইতিহাস এবং ভূগোলের লাস্ট মিনিট সাজেশন কিন্তু দেওয়া হয়ে গেছে, তোমরা চাইলে সেগুলোও কিন্তু দেখে আসতে পারো। তাই ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে কোনো ভিডিও তোমরা আমার মিস না করো। সবার আগে সবার প্রথমে ভিডিওগুলো যাতে তোমরা দেখতে পারো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে যাওয়া যাক প্রশ্নগুলিতে এবং কোন 3টে কবিতা তোমাদের জন্য সিলেকশন করেছি সেই 3টে কবিতা তোমরা দেখে নাও। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা দেখে নাও কোন কবিতাগুলো তোমাদের এবছর 2024 সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এইবার পরীক্ষার জন্য। তো দেখো 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নগুলির জন্য যে 3টে কবিতাকে আমি সিলেক্ট করেছি সেগুলো হচ্ছে অসুখী একজন, সিন্ধু তীরে এবং প্রলয় উল্লাস। এই 3টে কবিতা থেকে তোমাদের কিন্তু এবছর প্রশ্ন আসবে। অন্যান্য কবিতাগুলোর চেয়ে এই 3টে কবিতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই কবিতাগুলো থেকে আমি মাত্র কয়েকটা করে প্রশ্ন রেখেছি তোমাদের জন্য। তো দেখো তোমাদের জন্য কি কি প্রশ্ন রেখেছি। প্রথমে আসি অসুখী একজন কবিতা থেকে। তো এই কবিতা থেকে 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলি আমি তোমাদের রেখেছি সেগুলো দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির কথা বলা হয়েছে? তার মৃত্যু হলো না কেন? এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 2024-এর জন্য। এই প্রশ্নটা তোমাদের 3 নম্বরেও আসতে পারে, আবার 5 নম্বরেও কিন্তু আসতে পারে। এই প্রশ্নটা তোমরা টেস্ট পেপারে দেখবে বেশিরভাগ পেজেই তোমাদের এই প্রশ্নটা কিন্তু দেওয়া আছে। 2 নম্বর প্রশ্ন দেখো, আমি তাকে ছেড়ে দিলাম। কবি কাকে ছেড়ে দিলেন? তাকে তিনি কিভাবে রেখেছিলেন? এটা খুব ভালো প্রশ্ন এই কবিতা থেকে। 3 নম্বর প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। কোন মেয়েটির কথা বলা হয়েছে? মেয়েটির অপেক্ষার তাৎপর্য লেখো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন এটা। নেক্সট প্রশ্ন 4 নম্বরে, সমতলে ধরে গেল আগুন। সমতলে আগুন ধরার কারণ কি? এর ফলে কি হয়েছিল তা লেখো। অসুখী একজন কবিতা থেকে তোমরা 3 নম্বরের জন্য এই 4টা প্রশ্নকে খুব গুরুত্ব সহকারে পড়বে। আমি আশা করছি এখান থেকে তোমরা একটা 3 নম্বর প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার আসছি তোমাদের এই অসুখী একজন কবিতা থেকে 5 নম্বরের প্রশ্নের জন্য। তো দেখো এখান থেকে আমি তোমাদের মাত্র 2টো প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্ন দেখো, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। কোন কবিতার অংশ? মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এবছর বাংলা পরীক্ষার জন্য। 2 নম্বর প্রশ্ন দেখো, অসুখী একজন কবিতায় যুদ্ধের যে ভয়ঙ্কর রূপ প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। এই দুটো প্রশ্নকে তোমরা খুবই ভালো করে প্র্যাকটিস করবে। আমি আশা করছি এখান থেকে 5 নম্বরে তোমরা একটা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, অসুখী একজন কবিতা থেকে এই প্রশ্নগুলোকে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আসছি পরের কবিতাতে। এবার আসছি তোমাদের সিন্ধু তীরে কবিতা থেকে। এখান থেকে 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলি আমি রেখেছি দেখো। প্রথম প্রশ্ন, পঞ্চকন্যা পায়লা চেতন।
পঞ্চকন্যা কারা? তারা কেন অচেতন ছিলেন? এই প্রশ্নটা কিন্তু তোমাদের 2024 সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা টেস্ট পেপারে প্রায় কম বেশি প্রতিটা পেজেই কিন্তু তোমরা এই প্রশ্নটা দেখতে পাবে। 2 নম্বর প্রশ্ন দেখো, বিস্মিত হইল বালা, বালাকে তার বিস্ময়ের কারণ কী ছিল? এটা কিন্তু সমান গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বরে, বিথি মোরে না করো নৈরাস, কার প্রার্থনা? এমন প্রার্থনার কারণ কী ছিল? তোমরা সিন্ধু তীরে কবিতা থেকে এই 3টি প্রশ্নকে 3 নম্বরের জন্য খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এবার আসছি তোমাদের 5 নম্বরের প্রশ্নের জন্য। 5 নম্বরের জন্য তোমাদের আমি একটা প্রশ্ন রেখেছি কেবলমাত্র। এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং রিসার্চ করা প্রশ্ন এই প্রশ্নগুলো। দেখো 5 নম্বরের প্রশ্নটা, পঞ্চকন্যা পায়লা চেতন, পঞ্চকন্যা কিভাবে চেতন পেল তা লেখো। 5 স্টারে প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। আসছি তোমাদের পরের কবিতাতে। এবার আসছি তোমাদের প্রলয় উল্লাস কবিতা থেকে। এখান থেকে 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলি আমি রেখেছি সেই প্রশ্নগুলি দেখো তোমরা। প্রথম প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা? তাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে কেন? এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 5 স্টার দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা। এই প্রশ্নটাকে 3 নম্বরেও আসতে পারে অথবা 5 নম্বরেও কিন্তু তোমাদের আসতে পারে। এই প্রশ্নটা তোমাদের টেস্ট পেপারে বেশিরভাগ পেজেই দেখবে দেওয়া আছে। আসছি 2 নম্বর প্রশ্নে দেখো, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, সে কে? ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। 3 নম্বর প্রশ্ন, আসছে নতুন জীবন হারা ও সুন্দরের করতে ছেদন, উদ্ধৃত অংশটির তাৎপর্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, দিগম্বরের জটায় শিশু চাঁদের কর, এই 2 চিত্রকল্পের মেলবন্ধনের তাৎপর্য বুঝিয়ে দাও। তো বন্ধুরা, প্রলয় উল্লাস কবিতা থেকে তোমরা এই 4টে প্রশ্নকে 3 নম্বরের জন্য খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আমি আশা করছি তোমরা এই কবিতা থেকে 3 নম্বরের জন্য এই 4টে প্রশ্ন পড়লে তোমরা এখান থেকে কিন্তু একটা অবশ্যই কিন্তু কমন পেয়ে যাবে। এবার আসি তোমাদের প্রলয় উল্লাস কবিতা থেকে 5 নম্বরের প্রশ্নের জন্য। দেখো 1 নম্বর প্রশ্ন, এবং আমি একটাই প্রশ্ন রেখেছি তোমাদের এখান থেকে 5 নম্বরের জন্য। প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে, প্রসঙ্গটি কবিতা অবলম্বনে আলোচনা করো। প্রলয় উল্লাস কবিতা থেকে তোমরা 5 নম্বরের জন্য এই প্রশ্নটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু প্র্যাকটিস করবে। মোস্ট ইম্পর্টেন্ট এই কবিতা থেকে এই প্রশ্নটা। তো বন্ধুরা, এই ছিল তোমাদের বাংলা কবিতা থেকে 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং আমি আশা করছি তোমরা এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এইভাবে আমি তোমাদের সমস্ত সাবজেক্টের সমস্ত বিষয়ের এইভাবে লাস্ট মিনিট সাজেশন নিয়ে হাজির হব শুধুমাত্র তোমাদের জন্য। তাই তোমাদেরকে বলছি, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও, কারণ যখনই নতুন ভিডিও ছাড়বো তখন তোমরা যাতে সবার প্রথমে সেটা দেখতে পারো। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে।